অনেক বছর ধরে আমরা এত বড় একটা সমাবেশ পাইনি, তাই আমি নেতৃবৃন্দদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমি সংক্ষিপ্ত কটা কথা বলবো। আমরা গ্রামের মানুষ, আমাদের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে লেখাপড়া করে, কিন্তু আমি প্রায় প্রতিদিনে এই বিদ্যালয়ে আসি, দেখি আমাদের শিক্ষক বেশ সহানুভূতার সাথে আমাদের সন্তানদেরকে শিক্ষা দান করেন। আমাদের সন্তানদের যথেষ্ট সময় দেয় তারা। যারা এবার এসেছে পরীক্ষার্থী, তাদের প্রতি সপ্তাহে একটা করে তারা সাপ্তাহিক মূল্যায়ন পরীক্ষা নিতেছে। আর কোচিং সকাল 9টা থেকে 10টা পর্যন্ত কোচিং, আবার স্কুল ছুটি পরও দেখা যায় 1 ঘন্টা কোচিং করে তারা ছাত্রদেরকে ক্লাসের পড়া কোচিংয়ে শিক্ষা দিয়ে থাকে। এই জন্য আমি অত্যন্ত খুশি। আশা করি সামনে যারা এসেছে পরীক্ষা দিবে তারা আরো অনেক ভালো ফলাফল করবে। কিন্তু আমি এই স্কুলে 4তলা ভবন হয়েছে, তবু আমি দেখি এই স্কুলে আরো অনেক কিছু চাওয়া পাওয়া আছে। আমি এই বিদ্যালয়ের মাঠ জায়গা জায়গায় অনেক কাদা, মানুষের যাতায়াতের সমস্যা। তাই আমি আমার নেতা কর্মীর কাছে আমার অনুরোধ, যদি এই মাঠটা সুন্দরভাবে মেরামত করে দিতেন তাহলে আমাদের ছাত্রদের বা অভিভাবকের যাওয়া আসার খুব সুন্দর ব্যবস্থা হতো। আর আমি যখন মামা রাস্তার ওইদিকে বা শহরের ওইদিকে যাতায়াত করি, আমি প্রতিটা স্কুল ফলো করি, দেখি প্রতিটা স্কুলে সুন্দর সুন্দর বাউন্ডারি করা। কিন্তু আমাদের এই স্কুল 1994 সালে স্থাপিত, দীর্ঘ 32 বছর বয়স হয়েছে স্কুল, কিন্তু এখনো কোনো বাউন্ডারি হয় নাই। অনেক বড় বড় ছেলে মেয়েরা স্কুলে লেখাপড়া করে, কিন্তু আমরা কোনো নিরাপত্তা দেখতেছি না। তাই আপনাদের কাছে আমার আরেকটা দাবি রইল, যদি আপনারা এই স্কুলে একটু বাউন্ডারি করে একটা গেটের ব্যবস্থা করে দিতেন, বা নিরাপদে আমাদের ছেলেমেয়েরা জানি নিঃসন্দেহে লেখাপড়া করতে পারে। তাই আমি আপনাদের কাছে এই দাবি রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।